বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই অনুষ্ঠান হচ্ছে মহান স্বাধীনতা ঘোষক বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিনী, যিনি বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন। সে উপলক্ষে আমরা ম্যাডাম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আমরা একটি আজকে আলোচনা সভা এবং মিলন মাহফিলের আয়োজন করেছি। বিগত দিনে আমরা সেই 15ই আগস্টে সেটা করতে পারতাম না, কারণ সেখানে নাকি শেখ মুজিবুর রহমান সাহেবের মৃত্যুবার্ষিকী ছিল। ওনারা বলতো সেদিন কোন জন্মবার্ষিকী পালন করা যাবে না, মনে হতো যে না এই 15ই আগস্টে কোন সন্তান জন্ম নেবে না সারা দুনিয়াতে। আজকে আমাদের বলতে হয়, আমাদের পূর্ববর্তী বক্তা অনেক কথাই বলেছেন। আপনারা সকলে জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং বাংলাদেশের সবচেয়ে বেশি নির্যাতিত, নিপীড়িত, জেল জুলুম অত্যাচার করেছেন এবং বাড়ি ছাড়াও করেছেন এই শেখ হাসিনা। সে বাংলাদেশের আপামর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপনারা সবাই অবগত আছেন। বিগত 5ই আগস্ট এই স্বৈরাচার হাসিনা সরকারের পতন হয়েছে এবং বাংলাদেশ থেকে পালিয়েছেন। আজকে থেকে যখন ফখরুদ্দিন মাইনুদ্দিন সরকার ছিল, অনেক চেষ্টা করা হয়েছিল ওনাকে দেশ ছেড়ে চলে যেতেন। ওরা একটি কথাই বলেছেন, বিদেশে আমার বাড়ি নেই, এই দেশে আমার জন্ম, এই দেশে আমার মৃত্যু হবে, তবু আমি এদেশের জনগণকে ছেড়ে এদেশের জনগণকে ফেলে আমি বাংলাদেশ থেকে যাব না। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আপনারা জানেন বিগত আওয়ামী সরকার আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেবকে বিভিন্ন সময় হত্যা করার ষড়যন্ত্র করছেন, এখনো করে যাচ্ছেন। এই বাংলার মাটিতে তিনি আসবেন খুব শীঘ্রই। বাংলাদেশের মানুষ আশায় আশান্বিত হয়ে আছেন আগামী দিনের প্রধানমন্ত্রী যিনি হবেন। এই মানুষ, এই দেশের মানুষ এবং আমাদের জনতা উদ্গ্রীব হয়ে আছেন যে তারেক রহমান সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। ওনার অপেক্ষায় বাংলাদেশ। সম্মানিত উপস্থিতি, আমাদের ওনার সম্পর্কে স্মৃতিচারণ করা বা বক্তব্য দেওয়ার কিছু নেই। শুধু এটুকু বলবো, ওনার জন্মদিনে আমরা সবাই ওনার জন্য দোয়া করব। ওনার যেন দীর্ঘায়ু কামনা করেন, ওনার জন্য দোয়া করব। ওনার যাতে সন্তান এবং পরিবার যেন দীর্ঘায়ু দান করে, ভালো মুসিবত থেকে হেফাজত করেন। দোয়া করব শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে যেন আল্লাহ তাআলা বেহেশতের সর্বোচ্চ স্থান দান করেন এবং ওনার এই সন্তান আরাফাত রহমান কুকু ওনাকেও যেন সর্বোচ্চ সম্মানিত সুমহান মর্যাদা দান করেন। আমরা নান্দাইলের 1991 সালের সাবেক সংসদ সদস্য জনাব আনোয়ার হোসেন খান চৌধুরী সাহেব, ওনার জন্য দোয়া করব। নান্দাইলের বিএনপির সাবেক সংসদ সদস্য ওনার ছোট ভাই জনাব কুররাম খান চৌধুরী সাহেব, ওনার জন্য দোয়া করব। আর নান্দাইলের আপনারা সকলেই জানেন এই
বিএনপির